ঢাকা উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার আসামিদের গ্রেফতারের পর বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। এই হত্যার সঙ্গে জড়িত থাকা প্রভাবশালী এক নেতার সম্পর্কে জানা গেছে। এ ঘটনায় প্রভাবশালী এই ব্যক্তির গোপন আস্তানা থেকে বের হয় 5টি আগ্নেয়াস্ত্র। ঘটনার অন্তত 15 দিন আগে এসব অস্ত্র বের করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহার করা হয় 2টি, বাকি 3টি অস্ত্র রাখা হয়েছিল ব্যাকআপ হিসেবে। ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এসব অস্ত্রের কোনো হদিস পাচ্ছেন না আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। আরও জানা যায়, আস্তানা থেকে অস্ত্রগুলো বের হয় কাটআউট পদ্ধতিতে। মিশন শেষে সেগুলো ফেরত যায় একইভাবে। কাটআউট পদ্ধতিতে অস্ত্র যায় কয়েক হাত ঘুরে এবং অস্ত্রের বাহকরা কেউ কাউকে চিনতে পারেন না, যে কারণে বারবার অভিযান চালিয়েও এ পর্যন্ত অস্ত্র উদ্ধারে সুফল পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। জানা যায়, মুসাব্বির হত্যায় সায় ছিল শীর্ষ পর্যায়ের এক রাজনৈতিক নেতারও। হত্যাকাণ্ডের পরিকল্পনার বিষয়টি তিনি আগে থেকে জানলেও এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেননি। প্রকারান্তে সহযোগিতা করেছেন প্রভাবশালীকেই। কারণ বাজার সহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, দখল সহ একচ্ছত্র আধিপত্য বিস্তারে প্রভাবশালীর গলার কাটা হয়ে উঠেছিলেন মুসাব্বির। আড়ালে থাকা এই প্রভাবশালীর যাবতীয় কর্মযজ্ঞের নেতৃত্ব দেন স্থানীয় এক ব্যক্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দেন অপর ব্যক্তি। এ দুজন হলেন প্রভাবশালীর বিশ্বস্ত সহচর। এছাড়াও মিশন বাস্তবায়নে বিভিন্ন স্তরে প্রকাশ্যে ও গোপনে সক্রিয় ছিলেন অনেকেই। প্রভাবশালী ব্যক্তির বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ব্যক্তি অত্যন্ত সতর্কতার সঙ্গে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করে টার্গেটকে ঘায়েল করে থাকেন। মিশনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ক্লু রাখতে চান না। অস্ত্র হাত বদলে তিনি সবসময় অনুসরণ করেন কাটআউট পদ্ধতি। গোপন আস্তানা থেকে শুটার পর্যন্ত কয়েক হাত ঘুরে অস্ত্রগুলো আসে। অস্ত্র হাত বদলের সময় সংশ্লিষ্টদের চেহারা ঢেকে রাখা হয়। তদন্ত স্বার্থে এই মুহূর্তে সকল তথ্য প্রকাশ করতে চাইছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে গত 7 জানুয়ারি রাত 8:30টার দিকে কারওয়ান বাজারের স্টার কাবাবের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ওরফে মাসুদও গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।